মাদ্রাসার চাকরিও নেই, ওরা আমার চাকরিও বেড়া দিয়েছে, আমার যাওয়ার মতো কোনো জায়গাও নাই। মানে 5 লাখ টাকা দিয়ে আমাকে মানে মানে চলে যেতে বলে, কিন্তু আমি তো টাকার জন্য আসিনি, আমি আমার অধিকারের জন্য আসছি। আমি এতিমখানায় বড় হয়েছি, এতিমখানায় আমি এখন মাদ্রাসায় পড়াই। আমার নাম মাহাদিয়া জান্নাত মাহি, বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে। আমি ঢাকায় থাকি, ঢাকায় মাদ্রাসায় মানে আমি শিক্ষকতা করি। আর আমার হাজব্যান্ডের নাম আশিকুর রহমান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম ডিপার্টমেন্টে পড়াশোনা করে। আমাদের সম্পর্ক আপনার 3 বছর ফেসবুকের মাধ্যমে আমাদের পরিচয় হয়। পরিচয় থেকে মানে বন্ধুত্ব, তারপর হচ্ছে ভালোবাসা, তারপর হচ্ছে বিয়ে আপনার করার পরে হচ্ছে মানে আমাদের এমনি হুজুর দ্বারা বিয়ে হয়েছে গত 1 বছর। তো তখন হচ্ছে মানে আমাদের একটা বেবি আসে, তো সে এটা মানে আমাকে মানে রুমে আটকায় জোর করে এটা মানে মানে নষ্ট করে ফেলি। আমি যখন মানে পুরোপুরিভাবে মানে একটা রেজিস্ট্রি করার জন্য চাপ দিতেছিলাম যে রেজিস্ট্রি করা না হয় ওর বাবা মাকে বলতে হবে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও ছিল, তখন 2টা ঘুমের ওষুধ খাইছে। ওর রুমমেট যে ছিল উনি আমাকে বলতেছে যে আপু ভাইয়া তো ওষুধ খাইছে, এখন আমি কি করব। পরে হচ্ছে আমি বলছি হসপিটালে নিয়ে যান, আমি আসতেছি। পরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই মানে ছাত্রদের জন্য একটা হসপিটাল আছে, ওইখানে ওরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওইখানে যাওয়ার পর ওর যত বড় ভাইটাই আছে সবাই এসে আমাকে ধরছে যে আমি নাকি ওরে ফাঁসায় এরকম করছি, মানে অনেক কিছু মানে নেগেটিভলি কথাবার্তা বলছে। তারপর হচ্ছে এটা মানে শাহবাগ থানায় আমাকে ওনারা প্রক্টোরিয়াল টিম মানে ওইখানে আমাকে দেই ওনাদের কাছে, শাহবাগ থানায়। তো আমি খুব মানে কান্নাকাটি করতেছিলাম। তো আপনার ওসি নূর মোহাম্মদ আমাকে জিজ্ঞেস করছে যে আসলে মানে বিষয়টা কি, আমার তো মনে হইতেছে না তুমি ফাঁসাইছো। কান্নাকাটি করতেছে, তারপর আমি এই জন্য ওকে মানে ক্ষমা করে দিয়েছিলাম ওই দিন। ক্ষমা করে দেওয়ার পরে মানে আমার একটা আগে সিগনেচার নিছে ওকে মানে অ্যাডভোকেটের সামনেই, ওনার নাম সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ফখরুল বাসার। তো উনি হচ্ছে আপনার একটা আমার স্ট্যাম্পের সিগনেচার নিছি, নেওয়ার পরে হচ্ছে আপনার মানে একটা স্ট্যাম্প তৈরি করছে। এটা এখন নাকি শুনি যে এটা হচ্ছে এমনিতে চুক্তিনামা বা এরকম কোনো কিছু। পরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে হচ্ছে ওর একটা ফ্রেন্ডই বলছে যে কিশোরগঞ্জ সদরে আপনি একটু খোঁজ করেন। পরে এখানে এসে খোঁজ মানে এখানেই বসেছিলাম রেল স্টেশনের পাশে। তারপরে ওর খোঁজ করার পরে ছবি দেখানোর পরে বলছে যে এটা ওর বাসা, ওর বাবা মা সব ঠিকানায় ওর বুয়া দিছে। তো এই 10-15 দিন ধরে আমাকে ঘোরাইতেছে যে মানে সমাধান করবে, আজকে করবে, আজকে 11টায় করবে, 12টায় করবে, এরকম করতেছে। তারপরে ওরা কোনোভাবে সমাধানে আসতেছে না, আর হচ্ছে আমাকে 5 লাখ টাকার হুমকি দিচ্ছে, মানে 5 লাখ টাকা দিয়ে আমাকে মানে মানে চলে যেতে বলে, কিন্তু আমি তো টাকার জন্য আসিনি, আমি আমার অধিকারের জন্য আসছি। এখন আমার দাবি ওনারা কোনোভাবেই মানতেছে না, ওনারা টাকা দিয়ে করতেছে। আর আমাকে ওর মামা তপন আর একজন আনোয়ার বলে একজন আছে ওদের, মানে ওরা আমাকে খুনের হুমকি দিচ্ছে যে আমি এখানে থাকলে আমাকে ওরা খুন করে ফেলবে। আমি এতিমখানায় বড় হয়েছি, এতিমখানায় আমি এখন মাদ্রাসায় পড়াই। 25-26 এরকম হবে আর কি। 24 তারিখে এখানে আসছি আমি। আসার পরে ওনারা হচ্ছে ওনাদের এখানে নিয়ে গেছে, মানে বসছে যে ওনারা মানে সেটেল করবে, এখানে নিয়ে গেছে এবং ওনার চাচার বাড়ি তো নিয়ে গেছে সেটেল করবে, কিন্তু কোনোভাবে কোনো জায়গায় সেটেল হইতেছে না, সমাধান হইতেছে না। এই জন্য লাস্ট মানে 3-4 দিন ধরে আমি সারাদিন এইখানেই আছি, এই অবস্থায় আর কি। কিন্তু ওরা আমার দাবি কোনোভাবেই মানতেছে না। রাতে কোথায় থাকেন? রাতে এই যে পাড়া পড়শি যারা মায়া লাগে তারা হয়তো জায়গা দেয়, এই আর কি। ছেলে তো গতকালকে কিশোরগঞ্জ আসছে, এটা শিওর। এখন কোথায় আছে আমি বলতে পারি না, হয়তো বাড়িতেও থাকতে পারে। আর আমি এলাকাবাসী, আইন যে আছে তাদের কাছে আমি সুষ্ঠু বিচার চাই, আমার অধিকার, ন্যায্য অধিকার যাতে আমাকে ফিরিয়ে দিই। আমরা এই বেটিতে দেখতেছি 3-4 দিন ধরে এই লাগাচ্ছি। তেরা বিয়া হচ্ছে না কি করছে এটা তো আর আমরা জানি না, সেই জানে আর এই তেরা জানে।